হেই গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। নিয়ে চলে এলাম নতুন একটা ব্লগ। আজকেরও ভিডিওর ইন্ট্রোটা দিতে পারিনি, কারণ জানতাম না যে আমি ভিডিও করব। এরকম কোনো উদ্দেশ্য নিয়ে বেরিয়েছি একটা, মানে ঘুরতে যাব কোথাও একটা, এখানে গিয়ে ফটো শ্যুট করবো, দেন চলে আসবো। ভিডিও করার কোনো উদ্দেশ্যই ছিল না। তো এসে প্লেসটা তো আগেও দেখেছো তোমরা, যশোরহাটি গঙ্গাটা। তো এরপর আগের মিনি ব্লগে আমি দিয়েছিলাম, এটা আমি বড় ব্লগ করলাম। তো ভালো লাগলো যে এই পাশটাতে এমনভাবে ঘোরা হয়নি কখনো। তো আমি যখন ঘুরে দেখছি, আমার যখন ভালো লেগেছে, তো তোমাদেরও ভালো লাগবে, তোমাদেরকেও দেখাই। আর শুধুমাত্র আমার নয়, আমার যে ওই ভাইয়ের গার্লফ্রেন্ড যে দীপা, ওরও কিন্তু ভালো লেগেছে। ওর তো আরও দারুণ লেগেছে। ওকে জাস্ট ও এখানে এসে বলছে যে দিদি তুমি কোন জায়গায় আমাকে নিয়ে আসলে, আগে কেন নিয়ে আসনি। এখানে এসে তো ভাইকেও ছাড়ছেই না ফটো তোলার জন্য, ফটো একের পর এক তুলেই যাচ্ছে। তারপরে আমি একটুখানি হাঁটতে হাঁটতে ওই পাশটা গিয়েছিলাম, কচুরিপানার যে ফুলগুলো হয় ওই ফুলগুলো দেখে আমি ওকে ডাকলাম, তাড়াতাড়ি আয়, তোমরা সবই শুনতে পারবে। তো ওখানে এসেও বলছে দিদি কত সুন্দর ফুলগুলো, এখানে ফটো তুলবো, এসে সাপ খোপ কত আছে, তারও ভয় নেই। আর এখানে দেখো ওরা ফটো তুলছে, আর আমি এখানে আসলাম যে নৌকোওয়ালারা, মাঝিরা কত সুন্দরভাবে মাছগুলো তুলছে, এরকমভাবে আমি নিজের চোখে কখনো দেখিনি। তো দেখলাম ফুলগুলো, ওয়াও অসাম। দীপাকে ডাকতে হবে। মাই গড, ক্লিপটা ধরো। ওয়াও, কি সুন্দর ফুলগুলো। দেখে কিন্তু কি দারুণ লাগছে ফুলগুলো। এটা আরো সুন্দর ফুল আছে, কিন্তু এখানে সাপেরও ভয় আছে। আমার তো সাপ ভীষণ ভয় লাগে। দেখে 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 যেতে হবে। যাই দেখি, যদি এখানে গর্ত গর্ত থাকে, যদি উল্টে পড়ি। আমি তোকে সে থেকে ডাকছিলাম, সে থেকে তোকে আমি ডাকছিলাম যে আয় আয় আয়। কি সুন্দর না ফুলগুলো, কি সুন্দর, জাস্ট অসাম। দারুণ দারুণ লাগছে আমার। আমি তো এই পাশটাতে আসিনি, আমি তো ওই গঙ্গার ওই পাশটাতেই যতবার গেছি, ওই পাশটাতে। দেখলাম, ভয় দৌড় দিয়ে দিয়েছি। আমাদের থেকে কিন্তু ওরা বেশি দৌড়ে আসে। খোলার আগে জানা, ইস কামড়ে কি ফাইন লাগে। আর এখানে দেখো আমি ফুল নিয়ে এখানে মানে ঢং করছি আর ভিডিও করছি, আর ওখানে ওরা ফুল তুলতে ব্যস্ত। আর দীপা তো শুধু আমার ভাইকে বলছে যে আর ওই দাদাটাকে বলছে আমাকে ফটো তুলে দাও, ফটো তুলে দে, এরকম করছে। মানে ওর আর কোনো সাপের ভয় টয় নেই। আমার সাপের ভয় লাগছে বলেই আমি দূরে এসে দাঁড়িয়ে রয়েছি, এখানে ভিডিও করছি। আর নিজের ফটো তুলিনি, এইবার আমি জানি ওরাই তুলে দেবে কেউ একটা। তো যাই হোক, এবার ওকে দেখো না বসে ওখানটা কোথায় ঢুকেছে মেয়েটা, যদি একটা সাপ বেরোতো। তারপরে এ আবার পেছন দিয়ে দেখছে যে আমি কি করছি, দেখছি আমি ঠিক আছে ভিডিও করছি, কিন্তু এরপরই আবার চিল্লাবে। আমি এত দূরে চলে এসেছি ভিডিও করতে করতে, এখানটা সাপের আমার ভয় লাগছিল না, তার জন্য আমি এত দূরে এসেছি, কিন্তু পেছন দিয়ে এক্ষুনি চিল্লাবে। দেখো ও এরকম করে চিল্লাবে। ওই যে ব্যাস চিল্লানো শুরু। আসলে ভয় পাচ্ছে যে এখানে সাপ থাকতে পারে, বলছে কেউটে ফেউটে বেরিয়ে আসলে পরে তখন বুঝতে পারবা, ওটাই বলছে। সাপ আসলেই পালাতে পারবো। আর এখানে দেখো একটা গঙ্গার মধ্যে একটা গরু মরে গেছে, সেটা ভেসে 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 যাচ্ছে। আমি তো তখন ফোনে মায়ের সাথে কথা বলছিলাম, মায়ের ফোন এসেছিলো। তো মাকে বললাম মা ফোনটা রাখো, একটা ভিডিও ক্লিপ নেব। তো দেখো, জানি না এটা কাদের গরু বা মরে গেল কী করে, মরে গেল তো এরকম গঙ্গার মধ্যে কী করে ভেসে ভেসে আসলো, নাকি কিছু তো একটা গন্ডগোল আছে। দেখে খুবই খারাপ লাগছিলো। আমি আরও দীপাকে বলছিলাম, ভাইকে বলছিলাম যে দেখ
যাই হোক, তারপরে আর কি ওরা ফটোশ্যুট করলো, ফটোশ্যুট করার পরে এবার আমিও ফটোশ্যুট করছি। ফটোশ্যুট করার পরে একটা ক্লিপ নিয়ে নিলাম যে ফটোশ্যুট করছি এরকম টাইপের। আর প্লেসটা তো আমার খুবই ভালো লেগেছে। আর একটা প্রথমে বাবলা গাছের সামনে দাঁড়িয়ে ফটোশ্যুট করছিলাম এরমভাবে, আর পিঠে যা খোঁচা লাগছিল, বাবারে বাবা। নষ্ট হয়ে গেছে, এখন ফুলগুলো ফেলে দেবে। যাবে না বেশি দূর, একটা করে ফেলাই। ফেলে দাও সব কটা একসাথে, এবার সব করে ফেলে দাও। গরুটা ভাসতে ভাসতে কোথায় চলে গেল? ওই যে হ্যাঁ ওইখানে রয়েছে, যে রোদ্দুরটা যেখানে পড়ছে সেখানটায়। হ্যাঁ চলে আয় দীপা, জোয়ার আসছে কিন্তু। জল বাড়ছে, এই জোয়ারটা দিয়ে চ চ চ চ। এক্ষুনি এইখানে উঠে যাবে জল। চলো ওইখানে চলো, চা ফা খাই। তো তোমরা দেখতেই পেলে আমাদের ফটোশ্যুটও কমপ্লিট। আর ফুলগুলোও নষ্ট হয়ে যাচ্ছে, ওগুলো জলেই ভালো থাকে, হাতে টাচ লাগলে পরে তখন নষ্ট হয়ে যায়, আমরা ফেলে দিলাম। আর এখানটা দেখো জল কিন্তু উঠে আসে, আর এখানটা জল উঠে এসে জমে গেছে, আর সেটা গঙ্গা অবধি পৌঁছাতে পারেনি। আর এখানে কিন্তু ছোট ছোট গাপ্পি মাছ আছে, যে সেগুলোই তুলে ধরার চেষ্টা করেছিলাম, বাট পারলাম না। আর একদম গঙ্গার পাড়ে যেখানটা আমরা দাঁড়িয়ে হাঁটাচলা করছিলাম, ফটো তুলছিলাম, অতটা কিন্তু জল উঠে যায়, জোয়ারের জলটা। তো সন্ধেবেলা হলে পরে তখন অনেকটা উঠে যায়, তোমাদেরকে দেখাবো আবার গিয়ে। যে আমরা সন্ধেবেলার আগেই চলে এসেছি, তার জন্য আর পুরোটা দেখাতে পারিনি, একটু একটু যে জল উঠছিল। তোমরা নিজেরাও জানো যে জোয়ারের জল কতটা উঠে আসে। তো আবার যদি কখনো যাই সন্ধ্যাবেলা তখন দেখাবো নিশ্চয়ই কতটা উঠে আসে এখানটা। আর খুব মজা লাগে, আমি তো লাফিয়ে লাফিয়ে চলে যাই। তারপরে এখানে দেখো ও একটা জেমস কিনলো, চোখ ভেবেছে যে ওটার মধ্যে হয়তো অন্য কিছু থাকবে, বাট কিনে বোকা হয়ে গেছে বাচ্চাদের মতন। ওটার মধ্যে কয়েকটা ছোটো ছোটো জেমস রয়েছে, তা দিয়ে 5 টাকার প্যাকেট কিনলে পরে অনেক ভালো হতো। এখানে আমরা তারপরে এখানে ফুচকা খেতে দাঁড়িয়েছি, আর এখানে ওরা হচ্ছে কি চা খাচ্ছে, ওই যে। এই যে আমাদের পাপড়ি চাট রেডি, এরপর ফুচকাটা খাবো। খাওয়ার সময় ফোনটা ধরে থাকতে পারবো না বলে ক্যামেরাটা অফ করছি। তো আমাদের ঘোরাঘুরি কমপ্লিট, ভিডিও করাও কমপ্লিট। আর সন্ধে হওয়ার আগেই বাড়ি যাব। এখান থেকে 2 বোতল গঙ্গার জল নিয়ে নিলাম। তো ভিডিওটা আমি এখানেই শেষ করব, আর বড় করব না। তো চলো গাইস, টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগ ভিডিওতে। ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। আর আমার তো যে কটা ভিডিও বানিয়েছি সব থেকে আমার এই ভিডিওটা ভিডিওটা করার সময় খুব ভালো লেগেছে, আর প্লেসটা খুব সুন্দর লেগেছে। আর এই দেখো জলটা কতটা উঠে গেছে, আগের প্রথমের যখন দেখাচ্ছিলাম ওই শর্টগুলোতে দেখবে জলটা কতটা নিচে ছিল, যেগুলো পাথরগুলো দেখা যাচ্ছে ডুবে গেছে, আরও কিন্তু নিচে ছিল জলটা। এখন দেখো কতটা উঠে এসছে। এখন কিন্তু আমরা তো দুপুরবেলা এসেছিলাম, আর বিকেল হয়ে গেছে, সন্ধ্যাবেলা আরও চলে আসবে জল। তো চলো গাইস, টাটা বাই বাই।